ডেকে নেবে যেদিন আমারে, তোমার প্রিয় করে নিও, তোমার প্রিয় করে নিও। হায়াতের দিন ফুরালে খাতিমা ঈমান মোরে দিও, খাতিমা ঈমান মোরে দিও। বলেন আল্লাহু আকবার। আমরা যখন মৃত্যুবরণ করব, এই মৃত্যুর পূর্ব মুহূর্তে কালেমা কিন্তু সবার নসিব হয় না। হয় আমরা দেখি, হয়তো আমরা তালকিন দেই যে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু সে ব্যক্তি সত্যিকার অর্থে ঈমান মন থেকে পড়তে পারে কিনা এটা আল্লাহ পাকই ভালো জানে, ঠিক কিনা? এই জন্য এই সময় মুমূর্ষ ব্যক্তির কাছে বেশি বেশি করে পড়া দরকার যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের তাওহীদি কালেমা বেশি বেশি করে পড়া উচিত। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা, ব্যবসায়িক কারণে তিনি একবার রোমে চলে গেলেন। সেখানে গিয়ে কয়েকটা দিন অপেক্ষা করলেন, অবস্থান করলেন। এক পর্যায়ে সেখানকার বাদশাহ, যিনি ছিলেন রোমের বাদশাহ, সে বাদশার অনেকগুলি উজির ছিল। একজন উজিরের সাথে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির পরিচয় হয়ে গেল। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে সাথে করে নিয়ে উজির একদিন শহর থেকে বাহিরে গ্রামের দিকে, একটি গ্রাম্য পরিবেশের লোকালয়ের দিকে চলে গেলেন। যাওয়ার পর দূর থেকে লক্ষ্য করলেন তাদের সামনে রয়ে গেছে একটা তাঁবু, আর ওই তাঁবুর উপরে স্বর্ণ খচিত সব লেখা। যেই কথাগুলি বলতেছিলাম, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখলেন যে একটা তাঁবু, ওই তাঁবু যে সামিয়ানাটা রয়েছে, ওই সামিয়ানাটা এত সুন্দর স্বর্ণ খচিত করা হয়েছে, চকচক করতেছে, দৃষ্টিনন্দন হয়ে আছে, খুবই উজ্জ্বল চকচকে। এটা ভাবতে না ভাবতে, দেখতে না দেখতেই তিনি দেখতে পেলেন একদল সৈন্যদল একেবারে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে, অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তারা সেখানে আসলো। আসার পরে ওই তাঁবুর ভিতরে ঢুকলো, কি জানি বললো, আবার বের হয়ে গেল। কিছুক্ষণ পূর্বে সেখানে একদল পণ্ডিতের দলের আসলো, তারাও পূর্বের মতো কি জানি বলল, আবার ফিরে চলে গেল। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করলেন, আবার কিছুক্ষণ পরে একদম সুন্দরী, সুন্দর চেহারা, লাবণ্যময়ী, রূপে গুণে গুণান্বিত কতিপয় মহিলারা সেখানে একদল ধরে আসলো, ওই সামিয়ানার ভিতরে ঢুকলো। কিছুক্ষণ পরে তারা আবার আগের মতো করে বের হয়ে গেল। এরপরে আর এক দলেরা, তারা সাধু সন্ন্যাসীর বেশ ধরে ওই তাঁবুর মধ্যে ঢুকলো। কিছুক্ষণ পরে আবার তারা বের হয়ে চলে গেল। হাসান বসরি দেখতেছেন, এরপরে খুবই দাপটের সাথে লোকজন সাথে করে নিয়ে, সদল বলে প্রস্তুতি গ্রহণ করে নিয়ে একটা লোক আসলো। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন। এরপরে উজিরকে জিজ্ঞেস করলেন ইনি কে। তিনি বললেন
এই যে লোকজন সৈন্য সামন্ত সহ এখন যিনি আসলেন তিনি হলেন এই রোমের বাদশাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করলেন বাদশাহ সব লোকজনকে বাহিরে রেখে একাই ওই তাঁবুর মধ্যে ঢুকলেন। ঢোকার পরে কিছুক্ষণ পর কি জানি বললেন, কিছুক্ষণ পর আবার তিনি সেখান থেকে বের হয়ে আসলেন। কাঁদতে কাঁদতে বের হলেন, লোকজন নিয়ে বিদায় হয়ে গেল। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উজিরকে জিজ্ঞেস করলেন, বন্ধুজি এক এক করে সৈন্য সামন্ত আসলো, পণ্ডিতগণ আসলো, লগ্নাগণ আসলো, এরপরে সাধু সন্ন্যাসীরা আসলো, আবার বাদশাহ নিজেই আসলো। প্রত্যেকেই কিছু না কিছু বলল, আবার প্রস্থান করে চলে গেল। আমি তো কিছুই বুঝতে পারলাম না, কিন্তু খুবই অবাক হয়ে যাচ্ছি যে এরকম ঘটনাটা কেন ঘটালো তারা। আচ্ছা, এর ভেতরকার কোনো রহস্য আছে কি? আমাকে একটু খুলে বলা যায় না? উজির বলতেছেন, বন্ধু আমার শোনো, সর্বশেষ যিনি আসলেন তিনি হলেন বাদশাহ। এই বাদশাহ ছিল একজন সুন্দর চেহারাধারী, গুণে গুণান্বিত, বুদ্ধি সম্পন্ন, মেধা সম্পন্ন, শক্তিশালী, সাহসী, সুঠাম দেহের একজন সন্তান। এই সন্তান সব দিক থেকে বাচ্চার উপকারে আসে, কিন্তু অকস্মাৎ হঠাৎ করে তিনি অকাল মৃত্যুতে পতিত হন। একটা রোগ হলো দুরারোগ্য, আর সেই রোগে অল্প কদিনের মধ্যে সন্তানটা মারা গেল। ছেলেটা যখন মারা গেল, বাদশা তো খুব বিচলিত হয়ে পড়ল, হতাশ হয়ে গেল। যাও, এক পর্যায়ে তিনি ধৈর্য ধারণ করলেন, কিন্তু এই সন্তানকে কবরস্থ করা হলো। যেই তাঁবু দেখতে পাচ্ছেন, ওই তাঁবুর ভিতরে রয়ে গেছে একটি কবর, আর ওই কবরটাই হলো তার সন্তানের কবর। এরপরে এই কবরখানা বাদশাহ যেহেতু ব্যস্ত মানুষ, সব সময় তিনি আসতে পারেন না। প্রত্যেক বছর এই দিন আসলে পরে তিনি এরকম সজ্জিত হয়ে লোকজনকে নিয়ে দলে দলে এরকম করে এই কবর জিয়ারত করার জন্য আসে। আচ্ছা, বেশ ভালো কথা। তাহলে তারা বললটা কি? উজির বন্ধু বলতেছে, হাসান বসরি শোনো, প্রথমে যে সৈন্য দল গেল তারা ওখানে দাঁড়িয়ে বলল, ও কবরবাসী বাদশাহের সন্তান, আমরা তোমার পিতার রাজ্যের সেনাবাহিনী হিসেবে আমরা কাজ করি, নিয়োজিত আছি। যখন যা রাষ্ট্রকে হেফাজত করার জন্য প্রয়োজন, আমাদের শক্তি দিয়ে হলেও আমরা তা আদায় করি। কিন্তু যখন তুমি কবরে চলে গেছো, যখন তোমার মৃত্যু হলো, এটা এমন এক মহান মালিকের ব্যবস্থা যার থেকে কেউ সাহায্য করতে পারে না। আমাদের হাতে অস্ত্র শস্ত্র ইত্যাদির ক্ষমতা থাকলে মৃত্যু থেকে তোমাকে হেফাজত করা, বাঁচানোর কোনো ক্ষমতা আমাদের নাই। এই বিষয়ে আমরা অক্ষম। যদি থাকতো আমরা সেটাও করতাম, কিন্তু আমাদের তো তার সাধ্য নেই। সুতরাং আমরা সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি, তোমার জন্য কল্যাণ কামনা করছি। আল্লাহ যেন তোমাকে তোমার পারলৌকিক জীবনে কল্যাণ দান করে। আল্লাহুম্মা আমিন। এরপরে আসলাম পণ্ডিতগণ। পণ্ডিতেরাও কবরের পাশে দাঁড়িয়ে বলল, ও হে যুবরাজ, কবরের বাসিন্দা শোনো, তুমি যে মাবুদের ডাক পেয়ে দুনিয়া থেকে পরিবর্তন করে মুনতাকিল হয়ে কবরের ঘরে চলে গেছো, আমরা পণ্ডিতগণরা
আমাদের যত জ্ঞান আছে, সাহিত্যের যত ভাষা আছে, আমাদের যত পাণ্ডিত্য আছে, সব কিছু দিয়েও যদি তোমাকে বাঁচানোর কোনো সুযোগ থাকতো আমরা সেটা করতাম, কিন্তু আমাদের হাতে কোনো সুযোগ নাই। আমরা তোমার জন্য কিছুই করতে পারি নাই। তুমি তোমার মালিকের ডাকে সাড়া দিয়ে কবরের ঘরে এখন শুয়ে আছো। তোমার এই শুয়ে থাকা দেখে আমাদের সিদ্ধান্ত হলো আমাদেরকেও একদিন যেতে হবে। তুমি যেমন তোমার মালিকের ডাকে চলে গিয়েছো, তোমার কবর জিয়ারত করতে এসে মালিকের কাছে আমাদের আবদার যেন তিনি আমাদেরকে দুনিয়া থেকে যখন নিয়ে যান, তিনি যেন আমাদেরকে সম্মানের সাথে নিয়ে যান। সুন্দরী নারীগণ তারাও এরকম বলল, আমাদের রূপ লাবণ্য দিয়ে যদি মৃত্যুর মালিকের হাত থেকে তোমাকে হেফাজত করা যেত আমরা তাই করতাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওই মহান মালিকের কাছে রূপ লাবণ্যের কোনো মূল্য নাই, রূপ লাবণ্যের কোনো দাম নাই। ইন্নাল্লাহা ইয়ানজুরু লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা আসওয়ারিকুম ওয়ালা ইলা আলওয়ানিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমানিকুম। এজন্য আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের চেহারা, তোমাদের সৌন্দর্যের দিকে তাকান না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যেই জিনিসের দিকে তাকান তা হলো তোমাদের অন্তরের দিকে তাকান আর তোমাদের আমলের দিকে তাকান। যদি অন্তরটা আল্লাহর দিকে নিতে পারো আর আমল যদি করতে পারো, আল্লাহ এটাই দেখেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এরপরে সাধু সন্ন্যাসীগণ তারাও এই কথা বলল। সবশেষে বাদশা নিজেই ঢুকলেন আর এই বাদশা ডেকে বললেন, সন্তান, আমার রাজ্যে সব কিছু আমার অধীনে থাকলেও যেই রোগে আক্রান্ত হয়ে যেই মৃত্যু তোমাকে পেয়ে বসেছে, এই মৃত্যুর হাত থেকে তোমাকে ফেরানোর কোনো ক্ষমতা আমাদের নাই, আমি বাদশার নেই। যার কারণে আপোষহীন ভাবে তোমার এই মৃত্যুর সংবাদকে আমাকে মেনে নিতেই হয়েছে। আমি মেনে নিয়েছি। আজকে তোমার কবর জিয়ারত করতে এসেছি। তোমাকে জানিয়ে যাচ্ছি সন্তান, তুমি যেমন তোমার মালিকের ডাকে চলে গেছো, আমি যখন মালিকের ডাকে যাব আমিও যেন এরকম সুন্দরভাবে যেতে পারি। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তো মনি মালিকের ব্যবসা বাণিজ্য করতেন। উজিরের মুখে এই সব কথাগুলি শোনার পর হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার অন্তরের ভিতরে একটা পরিবর্তন এসে গেল। তিনি ভাবতে লাগলেন, যেই জগতে আছি, এই জগতে যেই কাজের উপরে নিয়োজিত আছি, মহান রব্বুল আলামিন তো এই কাজ আমার থেকে যদি না নেয়, আমাকে আমার মালিকের কাজ করতে হবে। আল্লাহু আকবার। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সেখান থেকে দ্রুত বসরার দিকে চলে আসলেন। বাড়িতে এসে পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার থেকে তিনি বিদায় নিলেন। বাড়িতে এসে বিদায় নিয়ে তিনি নিজের প্রস্তুতি কিছু সামানপত্র নিয়ে বিদায় গ্রহণ করে বাড়ি থেকে তিনি বের হয়ে গেলেন। বাড়ি থেকে যখন বিদায় হয়ে তিনি আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য বের হয়ে গেলেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর এত বড় ওলি এবং জ্ঞানী হয়ে বাড়িতে ফিরলেন। তাফসীরের ভিতরে এসেছে, তাফসীরে মাআরিফুল কোরআনের ভিতরে এসেছে, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এবং আল্লাহর আরেকজন বান্দা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি, এই দুইজন আল্লাহর বান্দা
যুগের মানুষদেরকে ডেকে ডেকে বলতেন, তোমরা আমাদেরকে আজকে থেকে যার যা ইচ্ছা প্রশ্ন করো, আমাদের কাছে জানতে চাও, জিজ্ঞাসা করো, তোমাদের প্রত্যেকের প্রত্যেকটা কথার জবাব আমরা আল্লাহর কোরআনের আয়াত দিয়ে দেব। আল্লাহু আকবার। আপনারা কি চিন্তা করছেন, খুব অল্প জ্ঞান হলে কোরআন থেকে কথা বলা যায়? সম্ভব না। জীবনে তাকে যে যে প্রশ্ন করবে সবটা তিনি কোরআন দিয়ে দিবেন। আল্লাহু আকবার। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মাপের একজন পরিবর্তনশীল ব্যক্তিতে রূপান্তরিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই জন্য বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা ভয় করেছে তাদের প্রতিপালককে না দেখে, তাকে দেখা ছাড়াই যারা তাদের প্রতিপালক রব্বুল আলামিনকে ভয় করে চলেছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমার ওই সমস্ত না দেখে ভয়কারী বান্দা বান্দির জন্য আমি রব্বুল আলামিন আমার মহা প্রতিদান এবং সব থেকে বড় ক্ষমা রেখে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতিমা ঈমান মোরে দিও, খাতিমা ঈমান মোরে দিও। বলেন আল্লাহু আকবার। আমরা যখন মৃত্যুবরণ করব, এই মৃত্যুর পূর্ব মুহূর্তে কালেমা কিন্তু সবার নসিব হয় না। হয় আমরা দেখি, হয়তো আমরা তালকিন দেই যে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু সে ব্যক্তি সত্যিকার অর্থে ঈমান মন থেকে পড়তে পারে কিনা এটা আল্লাহ পাকই ভালো জানে, ঠিক কিনা? এই জন্য এই সময় মুমূর্ষু ব্যক্তির কাছে বেশি বেশি করে পড়া দরকার যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের তাওহীদি কালেমা বেশি বেশি করে পড়া উচিত। আমার বন্ধুগণ, সেই ঈমানি কালেমা যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের শেষ মুহূর্তে নসিব করে দেন। বলেন আমিন। আমার সাথে যেন সবাই বলেন, ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতিমা ঈমান মোরে দিও, কালেমা নসিবে মোর দিও, কালেমা নসিবে মোর দিও। ও আল্লাহ, আল্লাহ কালেমা নসিবে মোর দিও, কালেমা নসিবে মোর দিও। তোমাকে করেছি পর দুনিয়া বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে, তোমাকে করেছি পর দুনিয়া বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে, পরিণতি হবে কি চলে গেলে দম, ঠিক কিনা? পরিণতি হবে কি
চলে গেলে দাও মালাকুল মাউত আমার আসবে যখন, তখন তোমার রহমের হাত বাড়িও, কালেমা নসিবে মোহর দিও, ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতিমা ঈমান মোরে দিও, কালেমা নসিবে মোর দিও। দুহাতে কেড়েছি হক কত মানুষে, আঘাতে করেছি ক্ষত কত যে মনে, দুহাতে কেড়েছি হক কত মানুষে, আঘাতে করেছি ক্ষত কত যে মনে, মানিনি তো তোমারে থেকেছি বিমুখ, মানিনি তো তোমারে থেকেছি বিমুখ, জবাবের ভয় বুকে কাঁপি ধুকু ধু, দয়াল মাবুদ মরণেও কৃপা রাখিও, মরণেও কৃপা রাখিও, কালেমা নসিবে মোর দিও, কালেমা নসিবে মোর দিও। ও আল্লাহ আল্লাহ, বলেন মারহাবা। আমার বন্ধুগণ, এজন্য আমি কোরআনে কারীম থেকে আমার আলোচনার উদ্দেশ্য নিয়ে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বলেন আল্লাহু আকবার। সূরা নাহল থেকে 96-97 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শোনো, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, মা ইনদাল্লাহি মা ইনদাকুম, তোমাদের কাছে যা আছে দুনিয়ার এই সম্পদ ভোগ বিলাস, এগুলি আমাদের কাছে যা আছে ইয়ানফাদু, সব একদিন শেষ হবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, কিন্তু আল্লাহর কাছে যা আছে তা কি কখনো শেষ হবে? বলেন সবাই, শেষ হবে না। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম, এইভাবে করে আমি আল্লাহর কাছ থেকে পুরস্কার প্রাপ্তির আশায় যে বা যারা দুনিয়াতে চলাচল করবে, এমনকি ধৈর্য ধারণ করবে, সৎ কর্ম করবে, আমি আল্লাহ পাক বলছি, ওয়ালা নাজজিয়ান্নাহু ওয়ালা নাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তাদের এই কৃতকর্মের কারণে, তাদের এই কাজের কারণে পারিশ্রমিক স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার পক্ষ থেকে উত্তম পুরস্কার দান করব। জোরে করে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভাইয়েরা, বাবাজিরা, খেয়াল করেন যে মহান রব্বুল আলামিন তার বিধান যদি আমরা মানি, তিনি আমাদেরকে তার পক্ষ থেকে উত্তম পুরস্কার দিবেন। কি পুরস্কার দিবেন রব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা وهو مؤمن فلنحيينه حياة طيبة। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পুরুষ হও কিংবা নারী হও, নারী এবং পুরুষের ভিতর থেকে যে বা যারাই ভালো কাজ করবে আর সে ব্যক্তি নিজেকে আল্লাহর প্রতি বিশ্বাসী অর্জন হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর প্রতি সে বিশ্বাসী হবে,
আল্লাহ তাআলার সমস্ত কিছুর উপরে সে বিশ্বাস স্থাপন করে নেবে। তবে আমি রব্বুল আলামিন ফালানুহিয়ান্নাহু, এই কাজের বদৌলতে তাকে একটা জীবন দান করে দিয়ে দেব, এমন জীবন হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন রব্বুল কারীম তাকে দান করে দেবে। একটা পবিত্র জীবন আল্লাহ তাআলা দিবেন। আপনারা বলেন তো দেখি, নামাজ পড়াটা পবিত্র কাজ না অপবিত্র কাজ? পবিত্র কাজ। এজন্য আল্লাহ তাআলা নামাজের বদৌলতে কোরআনে কারীম আয়াত এসেছে, হাদিস এসেছে, আল্লাহ পাক নামাজ আদায়কারীদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার। মানুষের জন্য ভালো কথা বলা, ভালো কাজ করা, এই যে আমরা এখন আছি, আবার মানুষের উপকার করা, মানুষের কল্যাণ চাওয়া, মঙ্গল করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ করেছেন তা পালন করা, যা নিষেধ করেছেন তা বর্জন করা, এর সব কিছু পবিত্রতার আওতার ভিতরে আছে। আল্লাহু আকবার। এখন এই কাজগুলো আদায় যদি কেউ করে, আল্লাহ পাক তাকে এই পবিত্র জীবন দান করবেন, অর্থাৎ আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে এমন হেফাজত করবেন, সে ব্যক্তি জান্নাতি বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। আল্লাহু আকবার। আমরা এই জন্য দুনিয়ায় যারা আছে, আমরা মনে করি যে আমাদের বিবি বাচ্চা, সন্তান সন্ততি, ধন সম্পত্তি, এগুলি বোধ হয় আমাদের জন্য খুব উপকারী হবে। আসলে কি বলেন তো দেখি? হ্যাঁ, যতদিন আপনি জীবিত থাকবেন এটা আপনার একটা উপকারে আসবে, এটা অস্বীকার করা যাবে না, এবং এর প্রয়োজনীয়তাও ঠিক কিনা। কিন্তু এর সাথে এটা মঙ্গলময় তখন হবে যখন আপনি আল্লাহর হুকুম আহকামগুলিকেও যথাযথভাবে পালন করেছেন এবং এই অর্থ করে হক তথা যাকাত আদায় করেছেন, ঠিক কিনা। কিন্তু যদি এর যাকাত আদায় করা না হয়, আপনার হায়াত এখন শক্তি আছে, আপনার জীবন আছে, মৃত্যু হয়নি, আপনি এখন যে পথে ইচ্ছা যেভাবে ইচ্ছা খরচ করতে পারবেন, স্বাধীনতা আল্লাহ আপনাকে দিয়েছে, কিন্তু এর উপরে হিসাব হবে। যদি আপনি আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করেন, লাভ হবে না ক্ষতি হবে? কিন্তু যদি হিসাবের বাহিরে হয় তাহলে কি হবে? কথা কয় না। যেমন আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা হায়াত জীবন দিয়েছেন, জান দিয়েছেন, দিয়েছেন না? আমাদের এই জানের ভিতরে আছে কি একটা রূহ, আত্মা, যাকে আমরা জীবন বলে থাকি, ঠিক কিনা। এই আত্মাটা যখন বের হয়ে যায় মানুষটা মারা যায়, ঠিক কিনা। আত্মা থাকলে তো মানুষ জীবিত। এখন এই আত্মা আল্লাহ তাআলা তার ইচ্ছা অনুযায়ী তার নির্ধারিত বিষয়ের উপরে আল্লাহ পাক তাকে, তার এই আত্মাটাকে হরণ করে নেবেন। এটি হলো বিধান। এখন আপনি যদি চিন্তা করেন দুনিয়া আমি এত অভাব অনটনের মধ্যে আছি, বা এমন রোগের মধ্যে আছি, বা এমন যন্ত্রণার মধ্যে আছি, হজম করতে পারি না, সহ্য করতে পারি না, অধৈর্য হয়ে আপনি এখন গলায় দড়ি দিয়ে ফাঁসি নিলেন, কাজটা তো খুব ভালো হলো, ঠিক না? তাহলে কি হলো? এই আল্লাহর সাথে খেয়ানত করা হলো। কারণ জীবনের মালিক আল্লাহ, সে আল্লাহ তো এখনো নেওয়ার আপনার জন্য প্রয়োজন অনুভব করেন না, আপনি কেন দিলেন? এর জন্য এটাকে বলা হয় আত্মহত্যা। এই আত্মহত্যা করলে কিন্তু রক্ষা নাই, জাহান্নাম। কথা কি বুঝছেন প্রিয় হাজিরিন? খুব সংক্ষেপে, আমার যদি সময় হবে আমি এই জন্য আপনাদেরকে একটু আমার এই কথার উপরে একটা বিষয়ে আনার জন্য আমি একটা দৃষ্টান্ত আপনাদেরকে নিয়ে যেতে চাই। কিন্তু তার আগে আমরা একটু ভেবে দেখি তো দেখি, আচ্ছা আমরা এখন যে পর্যায়ে আছি জীবনের এই ক্ষণে এসে, যদি আল্লাহ আমাদেরকে হায়াতে তৈবা না দিয়ে থাকেন, আমাদের মৃত্যু ঘটে, আমরা কি আল্লাহর কাছ থেকে মাপ পাবো বলে আশা করতে পারি? আশা করতে পারি না। বুকে হাত দিলে আমি পর্যন্ত এখন বুঝতে পারছি যে পরিমাণ ঈমান আল্লাহ তাআলা চান, যে পরিমাণ ঈমান